হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আগের থেকেই ক্ষমা চাইছি কারণ ব্লগটা দিতে অনেকটা দেরি হয়ে গেল। সেদিন ছিল রিসেপশন, 2 ফেব্রুয়ারি 2024। দুপুর হয়ে গেছে আর মামিও ঘরোয়া বৌভাতের জন্য সাজতে বসে গেছে। আর মামিকে সাজিয়ে দিচ্ছে, এটা হলো মামির ভাস্তি। এই দিদিটা মামির সাথে কালকে এসেছে এখানে। আর এই যে দেখো, মামি একদম রেডি হয়ে গেছে, কি সুন্দর লাগছে মামিকে দেখতে। এত সুন্দর করে ডেকোরেট করছে পুরো প্যান্ডেল দিয়ে। খাওয়ার জায়গাটা কালকে যেগুলো মানে হাফ দেখিয়েছিলাম, আজকে প্রায় কমপ্লিট। পরে আরও দেখাবো, পুরোটা কমপ্লিট হোক। খুব সুন্দর। যদিও এই ব্লগটাতে তোমরা কোনো ভাত কাপড়ের অনুষ্ঠানের ক্লিপস পাবে না, কারণ আমি তখনও রেডি হয়ে নিচেই নামিনি। তো আমার দেরি হয়ে গেছিলো স্নান করতে করতে সবার শেষে। আর এই ড্রেসটা এনেছিলাম ভাত কাপড়ের অনুষ্ঠানে পরবো বলে, বাট আনফর্চুনেটলি খুব অল্পক্ষণের জন্য পরে, কারণ অলরেডি তখন বিকেল হয়ে গিয়েছিলো আর রিসেপশন পার্টির জন্য আবার রেডি হতে হতো। তাই বেশিক্ষণ আর এই জামাটা পরা হয়নি। আর এই যেই হলো ডেকোরেশন, ভীষণ সুন্দর করেছে ডেকোরেশনটা। এই জায়গায় মামি বসবে, এটা ফ্রন্ট পোর্শনটা। আর এখানে বসে এখন সবাই গল্প করছে, মজা করছে। এতদিন আমরা সবাই এই জায়গাতেই ঘরোয়া খাবারটা খেতাম, কিন্তু আজকে প্যান্ডেলে খাওয়া হবে। চলো এবার বাইরের দিকটা দেখাই। এই যে এটা হলো এন্ট্রান্সটা, এন্ট্রান্সের গেটটা ভীষণ সুন্দর করেছে। ওইদিকে ওগুলো হচ্ছে স্টলের জায়গা। আর এই যে মামির বসার জায়গাটাও দারুণ সুন্দর করেছে। আর এই যে মামির যে বসার জায়গাটা, সেই সোফাতে মামি বসার আগেই আমার ভাই বোনুগুলো বসে মজা করছে। আর বাকি বড়রা তো এখনও গল্প করেই যাচ্ছে, এটা আর থামবে না। আর এইটা হলো টুস্কি দিদি, নতুন মামির ভাস্তি। খুবই সুইট দিদিটা, আমার সাথে খুব ভালো আলাপ মামার পাটিপত্রের দিন থেকে। মনে মনে আমি চাচ্ছিলাম মামির সাথে এই দিদিটাই আসুক, আর সত্যিই টুস্কি দিদি এসেছে। খুব মজায় কেটেছে কালকের দিনটা। তো আজকে ফিরে যাবে কন্যাযাত্রীর সাথেই। ব্যাস, এখন আমরা সবাই মিলে চলে আসলাম লাঞ্চ করার উদ্দেশ্যে। আর এই জায়গাটিতেই কিন্তু রাত্রেও খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। বেশ অনেকটা স্পেস ইউটিলাইজ করা হয়েছে এখানে। কি সুন্দর করে প্যান্ডেলটা করা হয়েছে দেখুন, অনেকটা জায়গা। তাই ঘরে যতজন আমরা ছিলাম সবাই প্রায় একটা ব্যাচেই আমরা বসে গেছি এদিক ওদিক করে। আর বেলা যেহেতু অনেকটাই হয়েছে, সবাই একসাথে না বসলে কিন্তু হতো না, তাহলে বিকেলবেলা সবার রেডি হতে হতে অনেকটাই দেরি হয়ে যেত। আর এখানে এখন যে নিয়মটা হচ্ছে সেটা প্রত্যেক বাড়িতেই আছে। সেটা হলো এই যে আজ ঘরোয়া বৌভাতের দিনেই নতুন বউরা বাড়ির সবার পাতে ঘি ভাত পরিবেশন করে। তো মামি এখন তাড়াতাড়ি করে এটাই করছে, কারণ ওদিকে আবার মামিকেও রেডি হতে বসতে হবে। আর তারপরে খাওয়া দাওয়া মিটিয়ে আমরাও সবাই রেডি হতে যাব। দেখে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু তখন কিন্তু বেশ বেলা হয়ে গিয়েছিল, প্রায় 4টা 4:30 মতো বাজে। এখন খাওয়া দাওয়া মিটিয়ে আমরাও এখন সবাই রেডি হতে যাব। আর এই যে মেকআপ আর্টিস্ট চলে এসেছে বাড়িতে, আর রাঙামামি এখানে রিসেপশনের উদ্দেশ্যে রেডি হতে বসে পড়েছে। যাই হোক, রাঙামামি রেডি হতে থাকুক, আর ওদিকে আমরাও একে একে সব রেডি হয়ে নিই। এই যে আজকে আমার আউটফিট, আর মামা পিছনে হাই কর। আর এই যে মামাদের ঘর সাজানো হয়ে গেছে অলরেডি, মানে অনেক লেট, আমরা এখন নিচে নামবো। ব্যাস, এখানে আমি তো রেডি হয়ে গেছি দেখালাম। আর এই যে মাও ফিনিশিং টাচ দিচ্ছে, আর টুস্কি দিদিও রেডি হয়ে গেছে। কি সুন্দর লাগছে না সবাইকে। আর এই যে আমি এখন নিচে নেমে এলাম। বাহ, কি সুন্দর সাজিয়েছে জায়গাটা দেখুন। কাল দেখিয়েছিলাম এই জায়গাগুলো ফাঁকা রেখেছে স্টল বসাবে বলে, আর আজ ঠিক কি সুন্দর কত স্টল বসে গেছে। আর স্টল বসার সাথে সাথেই আমার ভাই বোনগুলোও কিন্তু এই স্টলের আশেপাশে মৌমাছির মতো ঘুরঘুর করছে। বলতে গেলে গোটা বিকেলটা ওদের এই স্টলের সামনেই কেটেছে। আর ওই ফাঁকা জায়গাটা দেখালাম, ওখানে যারা ভেজ খাবে তাদের বসার আয়োজন করা হয়েছে। আর এই যে এখন এই এন্ট্রান্সের গেটটা দেখাই, কি সুন্দর করেছে টোটাল ডেকোরেশনটা, সবটা একদম মোর দ্যান পারফেক্ট। আর এই যে ওটা সেলফি কর্নার বানিয়েছিল সামনে। আর এই যে এখানে মামির বসার স্টেজ, কি সুন্দর সাজিয়েছে টোটালটা। সত্যি কি সুন্দর স্পেসগুলো ইউটিলাইজ করা হয়েছে। আর ওই যে ওখানে আমার মামিও রেডি হয়ে বসে আছে, আর এই যে দিদা। এখন ভিড়টা কম আছে, তাই সবাই আস্তে আস্তে একে একে ছবি তুলে নিচ্ছে। আর এই যে এটা হলো আমার ভাই আর বোন তোজো আর মাতু, কি সুন্দর লাগছে ওদেরও দেখতে। আর তোজো কিন্তু অ্যাজ ইউজুয়াল ক্যামেরা দেখেই ওর দুষ্টামি শুরু করে দিয়েছে, দেখো কেমন নাচছে।
আর আমি ওদিকে ভিডিও করছিলাম আর এইদিকে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। দেখি এবার যাই ওদিকে আবার মাসিমণি ডাকছে আর বলছে মাসিমণিকেও ব্লগে নিতে। আমাকে দেখা ভোগে কি করছিস? এই যে আমরা জিলিপি খাচ্ছি। ব্যাস এখন আমিও একটু খাওয়া দাওয়া শুরু করি। আর এখানে পাপড়ি চাটের স্টল বসেছে। পাপড়ি চাটটা আমার ভীষণ প্রিয়, তাই এটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, আমিও নিয়ে নিলাম একটা। চলো খেয়ে নিই। আর খেতে খেতেই দেখি এখানে অলরেডি সবাই উঠে গেছে ছবি তোলার জন্য। আর এইদিকে আমার মামিও জিলিপি নিয়ে বসে গেছে। আর চলো এবার দেখাই সবচেয়ে কিউটেস্ট পার্সনকে। এই যে আমাদের চিনি সোনা, কি মিষ্টি লাগছে ওকেও, একদম বুলবুলু একটা জামা পরে আছে আর সবার কোলে করে ঘুরছে আর টুকটুক করে সবাইকে দেখছে, কি মিষ্টি। ব্যাস এখন একটু ফাঁকা ছিল স্টেজটা, তাই আমিও একটু স্টেজে উঠে গেছি মামির সাথে কটা ছবি তোলার জন্য। আর এই যে দেখো মামিকে কি সুন্দর লাগছে। ব্যাস এবার আস্তে আস্তে কন্যাযাত্রী মানে মামির বাড়ির সবাইও চলে এলো। আর এই যে দেখো খাওয়ার জায়গাটা এখন যেন আরও সুন্দর লাগছে লাইট দেওয়ার পরে। তখন অলরেডি রাত হয়ে গেছিল অনেকটা, তাই খাওয়ার ব্যাচগুলোও বসে পড়েছিল। আর এই যে এই মাসিমণিরা ওদিন আমার বাড়ি ফিরে যাচ্ছিল, তাই ওরা এই ব্যাচেই বসে গেছে খেতে। মোটামুটি একটা দুটো ব্যাচ উঠে গেছে, এটা মনে হয় 3 নম্বর ব্যাচ। আর এই যে বাবা আর ছোটো মেসোমণিও বসে গেছে। আর এখানে পেছনে এটা আমার মাছ দাদু। ওরা 3জন বললো ওদের ছবি তুলে দিতে, তাই একটা ছবি তুলে দিলাম। আর এই যে আজকের মেনু, এই দেখো মিষ্টিগুলো। আমার খুব ভালো লাগছে, ভীষণ মিস করবো এই মিষ্টি মেয়েটাকে। আমাদের পার্টিপত্রের থেকে বন্ডিং তৈরি হয়ে গেছে। আর আমি মানে আশা করছিলাম নতুন মামির সাথে দিদি আসবে, আর কোইন্সিডেন্টলি দিদি চলে আসলো। আর বহুত মজা করলাম একটা দিন। আজকে এখন দিদি চলে যাচ্ছে কন্যা। এই এবার দাও তো বলবা তুমি আলেছো না তা উলু উলু দাও তো তুমি রেসপন্স করা শিখে গেছো। ব্যাস তখন প্রায় অনেক রাত, প্রায় লাস্ট ব্যাচ বসেছে, তাই দেখো এত ফাঁকা ফাঁকা। আর এখানে আমাদের নতুন গ্রুম অ্যান্ড ব্রাইড বসে পড়েছে, মানে মামা অ্যান্ড মামি বসেছে। ব্যাস অনুষ্ঠান একদম শেষের পথে, খুব ভালো ছিল অনুষ্ঠান। আর এই যে এটা হলো আমার ভাই। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই যে দেখো ফুচকা কতটা বেঁচে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন একটু পানের স্টলে এসেছি মিষ্টি পান নিতে। এটা কি আছে তোমার কাছে দেখি? বাহ কি সুন্দর। তোমরা বাড়ি নিয়ে কি করবে এগুলো? কাজ আছে? খুব সুন্দর, থ্যাংক ইউ। ঝুম দিদিকে দিবা এক কোনা ফুল? আচ্ছা ও হ্যাঁ I love you. Thank you. I love you too. ये तुम अपने पास रखो. আর এই যে বিয়ে বাড়িতে বাচ্চাদের প্রধান কাজ হলো এই যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সগুলো ব্যাগ ভর্তি করে নিজেরা নিজেদের বাড়িতে নিয়ে যাওয়া, যদিও ওগুলো আমরাও করতাম। আর এই যে আমার এখানে একটা ভাই আমার মাথায় ফুল গুঁজে দিচ্ছে। আর আমি এখন নতুন মামির সাথে আবার চলে আসলাম এই পানের স্টলে মিষ্টি পান নিতে, যদিও এবার আমি খাবো না, নতুন মামিই খাবে। বিয়ে বাড়িতে খাওয়ার পরে এই মিষ্টি পানটা কিন্তু বেশ লাগে। তখন কিন্তু বেশ রাত, প্রায় রাত 2টো পার হয়ে গেছে। এবার আমরা সবাই ওপরে যাব। চলে আসলাম ওপরে। আর ওপরে এসে মামি আগে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে, এরপরে আমরাও আস্তে আস্তে সবাই ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হব। তারপর সবাই আবার একটু আড্ডা দিতে বসবো। আমাকে তো তোল না আমি আগে এটা তুলে দিই। আমার বড় এখন ফটো তুলতে গিয়ে বলে কি এর সাথে কি ফটো তুলবো, যা ভাবলাম জুয়ের চোখ কালকে অব্দি বড় বড় ছিল, আজকে দেখি ছোট হয়ে গেছে, একটা ফটো দেখি না তোমার। বাহ কি সুন্দর। দাঁড়াও আগে এনাকে ফ্রেশ করি, তারপরে এনাকে। এটা পুরানো সজ্জা হিসেবে বড় যা একটা হীরা নেকলেস এটা থাকবে, সেই নেকলেসটা আবার 2-in-1 খোপায়ও দেওয়া যায়। তারপরে সেটাকে ডিসলেট করা যায়, তারপরে সেটাকে কোমর বন্ধনী করা যায়, তারপরে সেটাকে হাতের বালা থাকে যদি সিটি গোল্ডের চাই।
আর এই যে এই মালাটা যেটা দেখলে হেটা ফুলমামি নিচের ডেকোরেশনের ওখান থেকে পেয়েছে, এগুলো নিয়ে এসব শুরু করে দিয়েছে। আর এই যে দেখো অনুষ্ঠানের শেষে মামা মামির কি নাচ এত রাত্রে। আর আমি ফুলমামি রাঙামামি বসে পড়েছি আমার তিনজনের একটু মেকআপ ওঠাতে, আর তার সাথেই সবাই আছে বসে রাঙামামির গান শোনার জন্য। ব্যাস সকাল হয়ে গেছে, আর সকালে উঠেই আমরা সবাই বসে পড়েছি গিফটস আনবক্সিং করতে। দেখো কত গিফট পেয়েছি। আর কাল রাতে আমাদের সবার ঘুমোতে ঘুমোতে, যদিও রাত না, প্রায় ভোর 5:30 বেজে গেছে আমাদের সবার ঘুমোতে ঘুমোতে, কারণ একই তো অনুষ্ঠান অনেক দেরিতে কমপ্লিট হয়েছে, আর তারপরে সবার একটু গান বাজনা আড্ডা এইসব কমপ্লিট করতে করতেই ভোর হয়ে গেছে ঘুমোতে ঘুমাতে, তো অনেক দেরি হয়ে গেছিলো ঘুমোতে ঘুমোতে। আর এই যে কত শাড়ি পেয়েছে মামি, কত বেড কভার, সবাই মিলে এখন হই হই করতে করতে গিফটস আনবক্সিং করলাম। আমার বেশ ভালো লাগে এরকম অনুষ্ঠানের পরের দিন গিফটস আনবক্সিং করতে, সবাই মিলে একসাথে বসে অনেক মজাও হয়। আর এই ভিডিওটা হলো 4 তারিখের, সেদিন ছিল ফুলমামি আর মামার অ্যানিভার্সারি, ওদের 14th অ্যানিভার্সারি। তাই আমরা সবাই আরও একদিন থেকেই গিয়েছিলাম, আর এই দিনই কিন্তু আমরা সবাই বিকেলে বাড়ি চলে এসেছিলাম জাস্ট ওদের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করার জন্য। খুব মজা হয়েছিল সেদিন, দেখতে থাকো ভিডিওতে সব দেখতে পাবে। পান নিয়ে আসো, পান। আরে দাদা রে, নাও নাও নাও, আদি বয় আদি বয় আদি বয়। আমারটা থেকে আমি ছবি বের করে দিব, পিছন খাওয়া এবার। দুপুরে সবার খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই চলে যাওয়ার আগে এখন একটা ছোট্ট করে ঘরোয়া নাচ গানের অনুষ্ঠান হবে, সেটারই প্রস্তুতি চলছে এখন। এই মামিকে নাও। হ্যাঁ না, হ্যাঁ জায়গায় আবার হবে, আবার হবে।
ওই বক্সে কি চাচ্ছ নাই? এই ওদিকে না ওদিকে পুরো কথা। না মৌটা একবার এদিকে যাচ্ছে পায়ে দিয়ে দাও পায়ে দিয়ে মৌটা দেখতে কোথায় দিবে রে মৌটা নাকি না বল দেখো বড় নাকি বলি আমরা পাঙ্গাই পিছন ভালো গান ভালো গান নাচ নাচ আর কোনদিন ভালোবাসো তুমি মোরে বলেছিলে গো ভালোবাসি কোনদিন ভালোবাসি সারা বছর না করলে আমি কি করবো আচ্ছা এবার সামনে পারে ছিলে গো ভালোবাসি গো আজ কেন গো এমন হলো এমন হলো পুরানো সেই দিনের কথা ব্যাস বিয়ে বাড়ি শেষ। এবার আমরা যে যার বাড়ি ফিরবো। এই যে আমাদের গাড়ি চলে এসছে আমাদের নিতে, আর তার আগে হবে এই ফায়ার গানটা জ্বালানো। আর এতক্ষণ দেখলেই কত নাচ গান করে কত মজা হলো। আর শেষের গানগুলো কিন্তু এমনি মজার ছলে করা হয়েছিল। সবাই গাড়িতে উঠে পড়েছি, এখন আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা। এই ভিডিওটার সাথেই শেষ হলো মামার বিয়ের ব্লগস। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে। আর খুব শীঘ্রই আসতে চলেছি নতুন নতুন কিছু ট্রাভেল ব্লগসের সাথে। স্টে টিউনড অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।